সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার যে খুব সহজে পাশ করে একটু টেকনিক যদি বলেন। রেপিটেশন, বারবার বারবার প্র্যাকটিস করলে যে কোনো জিনিস ইজি হয়ে যায়। এক এক সপ্তাহে 5টা করে ফর এক্সাম্পল প্রশ্ন শিখেন, সো আপনার 1 মাসে আপনার 20টা হবে, 2 মাসে 40টা, এবং এরভাবে আপনি বিল্ড আপ করবেন। ইভেন তো আপনার ইংলিশে আপনি অনেক কাঁচা, অফিসার হয়তো অনেক অ্যাকসেন্টের সাথে কথা বলছে, কিন্তু আপনি যেহেতু এটা পড়েছেন, যেহেতু প্রশ্নটা জানেন, তো অফিসার বলার সাথে সাথে আপনি উত্তরটা দিতে পারবেন। সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করার যে খুব সহজে পাশ করে একটু টেকনিক যদি বলেন, কারণ হাতে আমাদের সময় নেই, 5-7 মিনিট সময় আছে। ভাইয়া, সিটিজেনশিপ ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল। দেখেন, যে কোনো পরীক্ষার আগে পড়াটা মনে হয় যে অনেক কঠিন, কিন্তু যখন আপনি পরীক্ষা দিয়ে ফেলবেন তখন মনে হয় যে আসলে যতটা আমি কঠিন মনে করেছিলাম ততটা না। তো সিটিজেনশিপটা আপনি যেমন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করা থেকে পরীক্ষা পর্যন্ত এখন 4-5 মান্থস সময় দিচ্ছে। সো 4-5 মান্থস ইজ এনাফ টাইম। আপনি যেটা করতে পারেন, আমরা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের অফিস থেকে যারা অ্যাপ্লাই করে তাদেরকে আমরা প্রত্যেক সপ্তাহে একটা 1 ঘন্টার একটা ট্রেনিং ক্লাস দেওয়া হয়, এটা পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। সো আমরা তাদেরকে প্রথম থেকেই ধরেন উইকলি বেসিসে একটা অল্প অল্প করে তাদেরকে শেখানোর একটা ব্যবস্থা করি, এবং রেপিটেশন, বারবার বারবার প্র্যাকটিস করলে যে কোনো জিনিস ইজি হয়ে যায়। এটাই হচ্ছে মূল, যেটা ইজি করা আপনার প্রশ্ন, এবং প্রিপারেশনটা আপনার ভালো হলে পরীক্ষাটা আপনার অটোমেটিকলি ভালো হবে। সো প্রিপারেশনের উপরে আমরা বেশি জোর দিই। এবং আমি যেটা বলি, প্রথমে যদি কোনো কাউকে মনে হয় যে এই স্টুডেন্টটা আসলে খুব বেশি কাঁচা এবং বেশি উইক, তাকে কি করা সম্ভব, তো তাদেরকে আমরা যে প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ফাইল করার সাথে সাথে যে ট্রেনিং ক্লাসে বলি যে আপনারা এভরি ক্লাসে আসবেন। যদি মনে করি যে ফোনে তারা ক্লাস ফলো করতে পারছেন না, তখন তাদেরকে আমরা বলি যে আপনারা ইন পার্সন আসবেন। সো আমরা 1-to-1 ক্লাস নেওয়া হয় তাদেরকে, যে কিভাবে শেখানো যাবে। তো ছোট ছোট করে ধরেন 4টা-5টা প্রশ্ন উইকলি তাদেরকে আমরা দেই। তো ফর এক্সাম্পল আপনি যদি এক এক সপ্তাহে 5টা করে ফর এক্সাম্পল প্রশ্ন শিখেন, সো আপনার 1 মাসে আপনার 20টা হবে, 2 মাসে 40টা, এবং এরভাবে আপনি বিল্ড আপ করবেন। সো এভরি উইকে যখন আপনি আসবেন তখন প্রথম 5টা আপনি যেটা শিখেছেন সেটা, এবং নতুন আরো 5টা শেখানো হয়, এবং লিখে লিখে শেখা, এটা একটা ইজি পন্থা। আবার ইউটিউবে অসংখ্য ইন্টারভিউর প্রশ্নগুলো বারবার বলতে থাকে। ফর এক্সাম্পল আপনি বাসায় বসে বেবি সিটিং করেন, আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি প্রশ্নগুলো শুনতে পারেন। আপনি রান্না করছেন, রান্নাঘরে ব্যাকগ্রাউন্ডে আপনি এটা ইনস্টেড অফ মিউজিক অথবা নাটক না দেখে আপনি এই প্রশ্নগুলো শুনতে পারেন, বারবার শুনবেন, এবং বারবার শুনতে শুনতে আপনি এটাতে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। সো অফিসার যখনই বলবে, ইভেন তো আপনার ইংলিশে আপনি অনেক কাঁচা, অফিসার হয়তো অনেক অ্যাকসেন্টের সাথে কথা বলছে, কিন্তু আপনি যেহেতু এটা পড়েছেন, যেহেতু প্রশ্নটা জানেন, তো অফিসার বলার সাথে সাথে আপনি উত্তরটা দিতে পারবেন। দিস মেক্স ইট ইজিয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা গত মানে এত লম্বা সময় ধরে এভরি উইকে কয়েকজনের হয়, তো আমরা ওখানে যে আমরা দেখে আসছি যে মানে ক্লায়েন্টদেরকে কোন প্রশ্ন রিডিং লাইনগুলো তারা দেয়, কোনগুলো রাইটিং করতে দেয়, তো সেগুলো আমরা আমাদের শর্ট ফর্মে করে নিয়ে আসি। তো ওগুলো আমরা ক্লায়েন্টদেরকে শেখাই, যাতে ক্লায়েন্টরা ইজিলি পাস করতে পারে। তো এক্ষেত্রে একটি সমস্যা আছে যে অনেকেই আমরা আবেদন যারা করি, এটা তো আপনি আপনার হয়তো কথা বললেন, কিন্তু সামগ্রিক অর্থে যদি দেখি যে অনেকেই আমরা নিজেরাই আবেদন করি, অথবা কোনো একটা বা একটা অফিসে যে আমরা যারা এগুলো কাজগুলো করে তারা করি, কিন্তু এটি আমাদের সিটিজেনশিপ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে N400। এটা অনেকেই আমরা খেয়াল রাখি না, যে কারণে আমরা সিভিক্সের উপরে খুব জোর দিয়েছি, ইকোনমিক্স জিওগ্রাফির উপরে জোর দিয়েছি, 100টা প্রশ্নের উপরে জোর দিয়েছি, কিন্তু N400-এর ক্ষেত্রে দেই না, এবং ক্ষেত্রে অনেকেই ফেল করে। এই ক্ষেত্রে আপনার পরামর্শ? ভাইয়া, এই N400-এ আপনার দেখতে হবে অনলি 6 কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু ইয়েস, বাকি সব কিন্তু নো। সো আপনি 6 কোয়েশ্চেনকে যদি বুঝে আন্ডারস্ট্যান্ড করেন ভালো মতো, 6টাকে, বাকি সব তো আপনি জানেন নো। সো এইটা করা একটা ইজি ওয়ে। আরেকটা হচ্ছে যে আপনি ডিফিকাল্ট যে জিনিসগুলো আপনি
বসে আপনার যারা ফ্যামিলিতে ইংলিশ ভাষাভাষী আছেন, যারা বাচ্চারা থাকে, অনেক সময় হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে, হোয়াট এভার হু এভার ইট ইজ দেয়ার, আপনি তাদের শরণাপন্ন, তাদের সাথে বসে যেই শব্দগুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো আন্ডারলাইন করে সেগুলোর উপরে একটু সময় যদি স্পেন্ড করেন তাহলে এটা ইজি হয়। আমরা যারা আমরা মনে করি যে যারা ইংরেজিতে অনেক দুর্বল, তাদেরকে আমরা খালি ওই 6টা প্রশ্নগুলো ভালো করে আন্ডারস্ট্যান্ড করে শিখায় দেই, বাকিটা মনে বলে যে বাকিটা নো, বাট তুমি লিসেন করবে অফিসার কি বলতেছে। সামটাইমস অফিসার আপনাকে নো কোয়েশ্চেনের মধ্যে ইয়েস শুরু করে দেয়, বাট তখন আপনাকে পে অ্যাটেনশন করতে হবে। বাট এখন এই সময় ইউজুয়ালি তারা চাচ্ছে যে ইলেকশনের আগে আগে সবাই সিটিজেন হয়ে যাক, যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং। এটা একটা অলওয়েজ ইলেকশনের আগে এই জিনিসটা হয়। সো এখন যারা পেন্ডিং আছে তাদের জন্য এক্সামটা ভেরি ইজি। এবং আরেকটা, যদি আপনি এখনো ফাইল না করে থাকেন, স্টিল ইউ হ্যাভ টাইম, কারণ নভেম্বরে ইলেকশন হবে, ইউ স্টিল হ্যাভ টাইম। ওরা তাড়াতাড়ি প্রসেস করছে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন গুলো। সো অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনি এখন যদি করে দেন, ইটস বেটার ফর ইউ, কারণ তারা তাড়াতাড়ি পাস করাবে। এখন তাদের মোটিভটা হচ্ছে পাস করেই দেওয়া। সরি, কেউ যদি প্রথমবারে যে কোনো কারণেই হোক ফেল করে, তাকে কি আবার ডাকা হয় নাকি নতুন করে আবেদন করতে হবে তাকে? দুটো অপরচুনিটি দেওয়া হয় ইউজুয়ালি। আচ্ছা, একবারে আপনি যদি না পারেন, সেকেন্ড টাইমে আপনি ওই ইন্টারভিউটা রিস্কেজুয়াল করতে পারেন, এটা একটা। এবং রিস্কেজুয়ালটা আপনি কোনো গুড রিজনে হতে হবে। ইফ দ্যার ইজ এনিথিং, এনি ডেথ অর এনিবডি ইজ সিক, এনিথিং লাইক দ্যাট, গুড রিজন হতে হবে। এটা অর্থাৎ একবার সুযোগ দেওয়া হয়। আপনার অ্যাটর্নি বেশি একের অধিকবার অ্যাটর্নি থাকলে দে ক্যান রিস্কেজুয়াল করতে হবে। কোনো সমস্যা থাকলে একের অধিক বার করা যায়। অ্যাটর্নি ইরশাদ সামি, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, তাই সীমানার টপকানো কঠিন হচ্ছে, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি ইরশাদ সামি, আমি জানি আজকে হয়তো উইকেন্ড, সেক্ষেত্রে আপনিও অনেক ব্যস্ত ছিলেন, এই দিনে অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততা উপেক্ষা করেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সবচেয়ে আমার ভালো লাগছে যে আপনি হয়তো আপনার অফিসের কথা বলেছেন, কিন্তু সিটিজেনশিপ পরীক্ষা পাশ করার টেকনিকটা আপনি খুব সুন্দর করে বলেছেন, যে খুব সহজে কিভাবে আজকে আমার সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করা যায়। সত্যি আমরা বৃদ্ধ, আমরা প্রাণিত। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।